ইতিহাসের যুগান্তকারী বিরল প্রতিভা ছিলেন বাসিল আন্তোনি মেরি মরো। তার জন্ম হয়েছিল 1799 সালের 11 ফেব্রুয়ারি, যখন ফ্রান্সে চলছিল তুমুল বিপ্লব। ওই অস্থিতিশীল পরিস্থিতিতে জন্ম হয়েছিল তার। 14 জন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন নবম। ধার্মিক ও স্রষ্টার উপাসক হওয়ার পেছনে প্রেরণা জুগিয়েছিল তার পরিবার। বাবা মায়ের হাত ধরে গির্জায় যাওয়া, সকাল সন্ধ্যা প্রার্থনা করা ও নম্র জীবন যাপন করা ছিল তার নিত্যদিনের অভ্যাস। স্রষ্টার প্রতি ভক্তি ও প্রগাঢ় বিশ্বাস এর গোড়াপত্তন হয়েছিল তার পরিবার থেকেই। বাল্যকাল থেকেই বাসিল মরো তার নিজ ধর্মপল্লীর পাল পুরোহিতের ছাত্র ছিলেন। মরো পড়াশোনায় অনেক আগ্রহী ছিলেন এবং তিনি ছিলেন জ্ঞান পিপাসু। তিনি যখন মেষদের মাঠে নিয়ে যেতেন, তখন সবসময় সাথে একটা বই নিয়ে যেতেন, কারণ বই পড়ায় তার আগ্রহ ছিল প্রবল। তিনি গ্রামের যুবকদের গির্জায় যেতে উৎসাহ দিতেন। তার প্রচণ্ড আগ্রহ, ধার্মিক মনোভাব ও প্রতিভা দেখে পাল পুরোহিত বাসিলের বাবা মায়ের সাথে আলাপ করেন এবং সেমিনারিতে প্রবেশের সকল ব্যবস্থা করেন। অতঃপর 1821 সালে 15 বছর বয়সে তিনি সেমিনারিতে প্রবেশ করেন। তিনি মাত্র 22 বছর বয়সে যাজক পদে অভিষিক্ত হন। ফরাসি বিপ্লবে যাজকদের অভাব তার এই দ্রুত যাজক হওয়ার অন্যতম কারণ। যাজক হওয়ার পর তিনি প্রথমে সেমিনারিতে দর্শনশাস্ত্র, ঐশ্বতত্ত্ব ও ঐশ্বশাস্ত্র অধ্যাপনার দায়িত্ব পান। ফাদার মরোর জীবনাদর্শ ও শিক্ষা তৎকালীন সকল ফাদার, ব্রাদার, সিস্টারদের ব্রতীয় জীবন যাপনের অনুপ্রেরণা দিয়েছে। ফরাসি বিপ্লবের পরবর্তীকালীন সময় মণ্ডলীতে দেখা দিয়েছিল অভাবনীয় সংকট। ঠিক তখনই ফাদার মরো স্বপ্ন দেখতে শুরু করেন এমনই একটি ধর্মসংঘের, যেখানে থাকবে 3টি শাখার এক পরিবার, ফাদার, ব্রাদার, সিস্টার নিয়ে, যারা সেবায় নিয়োজিত। যে পরিবার হবে পবিত্র পরিবারের আদর্শে গঠিত। প্রতিটি শাখা যিশু, মারিয়া ও যোসেফের নিকট উৎসর্গীকৃত। ইতোমধ্যে গঠিত হয়েছিল ব্রাদারদের একটি সংঘ, যা ফাদার জাক ডুজারিয়ে স্থাপন করেছিলেন। নাম রেখেছিলেন সাধু যোসেফের ব্রাদার। 1835 সালে ফাদার জাক ডুজারিয়ে অতিমাত্রায় অসুস্থকালে ব্রাদারদের দায়িত্বভার অর্পণ করেন ফাদার মরোর কাছে। একই সাথে ফাদার মরো যাজকদের জন্য সংঘ স্থাপন করেন, যা যিশুর পবিত্র হৃদয়ের নিকট উৎসর্গীকৃত। 1840 সালে তিনি দরিদ্রতা, বাধ্যতা ও কৌমার্যের ব্রত গ্রহণ করেন। 1841 সালে তিনি সিস্টারদের শাখা স্থাপন করেন এবং তা সপ্তশকের মা মারিয়ার নিকট উৎসর্গ করেন। 1857 সালে ফাদার মরো পোপের কাছ থেকে সংবিধান অনুমোদন পান এবং আনুষ্ঠানিকভাবে ফাদার, ব্রাদার, সিস্টার নিয়ে পবিত্র ক্রুশ সংঘ স্থাপন করেন। 1866 সালে ফাদার মরো সুপিরিয়র জেনারেলের পদ থেকে অবসর গ্রহণ করেন, কিন্তু নির্জন ধ্যান পরিচালনা ও পালকীয় কাজে তিনি সক্রিয় ছিলেন। 1872 সালে সুবর্ণ জয়ন্তী পালন করেন ফাদার মরো। 1873 সালে জানুয়ারির 20 তারিখ 73 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
1946 সালে লামা ধর্মপ্রদেশের বিশপ ফাদার মরোর সাধু হওয়ার প্রক্রিয়া শুরু করেন। 1948 সালে কানাডায় বাসিল মরোর মধ্যস্থতায় একটি অলৌকিক নিরাময় কাজ হয়েছিল। 1955 সালে রোমে তার ধন্য শ্রেণীভুক্তকরণ প্রক্রিয়া চালু হয়েছিল। 1974 সালে দ্বিতীয় ভাটিকানের পরে মণ্ডলীর পরিবর্তনের কারণে ধন্য শ্রেণীভুক্তিকরণ পুনরায় শুরু হয় এবং ঐতিহাসিক নথির সংগ্রহ সম্পন্ন হয়। 2003 সালে পোপ দ্বিতীয় জন পল বাসিল মরোকে পূজনীয় বা ভেনারেবল ঘোষণা করেন। 2006 সালে পোপ ষোড়শ বেনেডিক্ট বাসিল মরোকে ধন্য শ্রেণীভুক্তর অনুমোদন দেন। 2007 সালে পোপ ষোড়শ বেনেডিক্ট বাসিল মরোকে ধন্য ঘোষণা করেন।